সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি। শুরুতেই একটা কথা বলে নেই, তালেবান প্রসঙ্গে কোনো বক্তব্য দিতে গেলে শতভাগ নিরপেক্ষ বক্তব্য দেয়া খুবই কঠিন, কারণ আমরা এখান থেকে আফগানিস্তানের আভ্যন্তরীণ যেসব খবর পাই সেগুলো আমাদের নিজস্ব সোর্স থেকে নয়। অধিকাংশ খবরই বিবিসি, সিএনএন, ডয়চে ওয়েল সহ পশ্চিমা গণমাধ্যম থেকেই আমরা পেয়ে থাকি। আর এটা বাস্তবতা যে পশ্চিমা গণমাধ্যমগুলো কখনোই আফগানিস্তানের ব্যাপারে ইতিবাচক কোনো তথ্য আমাদেরকে দেবে না। তালেবানের ব্যাপারে, তাদের নারী নীতির ব্যাপারে যে তথ্যগুলো আসছে গণমাধ্যমের মাধ্যমে আমরা সময়ে সময় পেয়ে থাকি, সেগুলো যদি সত্য হয়, যদির উপর নির্ভর করে আজকে আমরা একটা নিরপেক্ষ পর্যালোচনা করতে চাই। এই আফগানিস্তানের সাথে আমার পারিবারিক একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, একটা হিস্টোরিক্যাল বন্ডিং আছে। একসময় আফগানিস্তানের পশতুন অঞ্চলের করলানি গোত্র থেকে আমার পূর্বপুরুষেরা বাংলায় আসেন এবং এখানে কররানি সালতানাত প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই কররানিদের একটি বংশধারা পান্নি হিসাবে পরিচিতি পায়। সো আমাদের পরিবারের সাথে আফগান জাতির ধর্মীয়, সাংস্কৃতিক এবং চিন্তাধারাগত একটি সম্পর্ক আছে। আপনারা দেখবেন পান্নি পরিবারের সদস্যদের চেহারা, শরীরের গঠন এবং কিছু ভাষাগত ব্যাপারেও আফগানিস্তানের সাথে মিল রয়েছে। আমার শ্রদ্ধেয় বাবা জীবিত থাকতে আফগানিস্তান সম্পর্কে খুব সচেতন ছিলেন। রাশিয়া ও আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ চালায়, তখন আমরা ফ্যামিলির লোকেরা সবসময় দোয়া করতাম, কবে রাশিয়ার পতন ঘটবে, কবে আমেরিকার পতন ঘটবে, কবে মুজাহিদিনদের মুক্তি মিলবে। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি, আফগানিস্তানের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক রয়েছে। সো ঢালাওভাবে আফগানিস্তানের ব্যাপারে একটা সমালোচনা করব, এটা আমি বা আমার পরিবারের কারো পক্ষেই সম্ভব হবে না। এখন আসি তালেবানদের নারী নীতি বিষয়ে, যেটা আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। এই যে তালেবানদের কথা বলছি, তারা কিন্তু দীর্ঘ সময় লড়াই করে আজকের এই পর্যায়ে এসেছে। এটা কারো দান, দয়া, দাক্ষিণ্য নয়। লক্ষ লক্ষ আফগান নাগরিক বছরের পর বছর এর জন্য সাফার করেছে। তারা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু বহিঃশত্রুর কাছে সারেন্ডার করেনি। একবার ব্রিটিশ সাম্রাজ্য, একবার সোভিয়েত সাম্রাজ্য, আবার ইঙ্গো মার্কিন সাম্রাজ্য, 3 সাম্রাজ্য তাদের দখল করার চেষ্টা করেছে, কিন্তু আফগানরা পরাধীনতা স্বীকার করে নেয়নি। এই বাস্তবতাকে আমাদের বিবেচনা করতে হবে। যাই হোক, এখন সেখানে একটা সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে। এই পশ্চিমা গণমাধ্যমগুলোর সোর্সে তাদের নারী নীতির ব্যাপারে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, যদি সেগুলো সত্য হয়ে থাকে, তাহলে আমরা বলবো যারা চিন্তাশীল আছেন, নীতি নির্ধারক আছেন, তাদের এসব বিষয়ে পুনর্বিবেচনা করা দরকার। ইসলামে যেই উদারনৈতিক দিক রয়েছে, সাবলীল রূপ রয়েছে, সেটাকে অবশ্যই তাদের মূল্যায়ন করা উচিত। তা না হলে আবার এটা নিয়ে ভিতর থেকে আন্দোলন হবে, বিক্ষোভ হবে, বিদ্রোহ হবে। দেখুন, একটা সময় ছিল সকালের আলো ফুটতেই আফগানিস্তানের মেয়েরা বই হাতে নিয়ে স্কুলের পথে হাঁটত। তাদের চোখে ছিল স্বপ্ন, কেউ শিক্ষক হবে, কেউ ডাক্তার, কেউ বা হয়তো একদিন বদলে দেবে নিজের দেশটাকেই। কিন্তু আজ সেই পথের সামনে এসে দাঁড়িয়েছে এক অদৃশ্য দেয়াল। তালেবান ক্ষমতায় ফেরার 5 বছরে 20 লাখেরও বেশি আফগান মেয়ে প্রাথমিক গণ্ডি পেরিয়ে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। ইউনেস্কোর হিসাবে এই সংখ্যা প্রায় 24 লাখ। মাধ্যমিক বিদ্যালয়ের দরজা বন্ধ হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকেও নারীদের ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই পুরো নিপীড়ন চালানো হচ্ছে ইসলামের নামে। তাহলে প্রশ্ন থাকে, প্রকৃত ইসলাম কি সত্যি এই কথা বলে, নাকি এটি আসলে ইসলামের নামে গড়ে তোলা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যবস্থা, যাকে আমরা ভুল করে ইসলাম ভাবছি? 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে নারীর অবস্থান কেমন ছিল, আজ আমরা সেটাই দেখব। আর আজ ইসলামের নামে যেভাবে নারীকে ঘরবন্দি করা হচ্ছে, স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, এই দুটো ইসলামের মধ্যে আসল ফারাকটা কোথায় সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব। ইসলাম মানব জাতিকে সভ্যতা উপহার দিতেই এসেছে, তাই ইসলামে নারী পুরুষ উভয়ের জন্যই জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ। এমনকি বলা হয়েছে জ্ঞানের অনুসন্ধানে আরব থেকে সুদূর চীন দেশেও যেতে হয়, চলে যাও। আল্লাহ প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে সকল বস্তুর নাম শেখালেন, অর্থাৎ জ্ঞান দান করলেন। এই জ্ঞানের কারণেই তিনি অন্য সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠত্ব পেলেন। নারী পুরুষ দুজনেই তো আদমের সন্তান, তাহলে এই জ্ঞানের উত্তরাধিকার থেকে নারীকে বঞ্চিত করার অধিকার কার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। মদিনার প্রথম হাসপাতালের অধ্যক্ষ ছিলেন একজন নারী, রুফায়দা আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সময় শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহাকে বাজার ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছিলেন। ওহদের যুদ্ধের সময় উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা একাই দুর্ভেদ্য দুর্গের মতো আহত রাসূলুল্লাহর জীবন রক্ষা করেছিলেন, যার জন্য তাকে খাতুনে উহুদ বা উহুদের রানী উপাধি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, রাসূলুল্লাহর ইন্তেকালের পর ইসলামের জটিল সময়ে সাহাবীরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছুটে আসতেন। তিনি ছিলেন ইসলামের অন্যতম প্রধান আইনজ্ঞ এবং রাজনীতিক, যা প্রমাণ করে ইসলামে নারীর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। মসজিদে পাঞ্জেগানা নামাজেও পুরুষদের পাশাপাশি নারীরা অংশগ্রহণ করতেন। ঋতুবর্তী অবস্থাতেও ঈদের জামাতে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ। খেলাধুলার কথাও যদি বলি, রাসূলুল্লাহ নিজে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহর শিক্ষা কেন্দ্র ছিল মসজিদে নববী। সেখানে নারী পুরুষ নির্বিশেষে সবার অবাধ যাতায়াত ছিল। নারী পুরুষ একসঙ্গে বসে তারা ভাষণ শুনতেন। নারীদের জন্য আলাদা কালো পর্দা দিয়ে ঘেরা কোনো ব্যবস্থা করা হয়নি, অথচ আজ পর্দার অজুহাত দেখিয়ে সহশিক্ষাকে তো বটেই, নারী শিক্ষাকেও হারাম বলা হচ্ছে। ইসলামের প্রাথমিক যুগে জ্ঞান চর্চাতে নারীরা পিছিয়ে ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ 3 জন কোরআন মুখস্থকারী স্ত্রীর একজন। তিনি 2210 হাদিস বর্ণনা করেছেন, যা তাকে সাহাবীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনাকারীর মর্যাদা এনে দিয়েছে। উম্মে দারদা আল সুগরা দামেস্কের মসজিদে শিক্ষা দিতেন। খুদ উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানও ছিলেন তার ছাত্র। নফিসা বিনতে হাসানের কাছে ফিকাহ শিখতে গিয়েছিলেন ইমাম শাফি ও ইমাম আহমেদ ইবনে হাম্বল স্বয়ং। আর ফাতেমা আল ফিহরি 859 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর প্রথম সনদ প্রদানকারী মরক্কোর কারাউন বিশ্ববিদ্যালয়। একবার ভাবুন, মুসলিম সমাজ সে যুগে নারী শিক্ষাকে কতটুকু গুরুত্ব দিলে সেই যুগে একটি মুসলিম নারী একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। অথচ আজ আমরা কি দেখছি? হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমেদ শফি এক ওয়াজে মাহফিলে বলেছিলেন, মেয়েদেরকে স্কুলে দেবেন না। মেয়েদের 4-5 বেশি পড়ানোর ওয়াদাও তিনি করেছিলেন। তিনি তো মুখে সেটা বলেছিলেন, কিন্তু কাজে সে কাজটাই করে রেখেছে আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠী। তাদের সিনিয়র নেতা ওয়াহিদুদ্দিন হাশেমি বলেছেন, পুরুষের পাশাপাশি কাজ করা আফগান নারীদের উচিত নয়। আরও এক ধাপ এগিয়ে তালেবান মুখপাত্র সৈয়দ জাকরুল্লাহ হাশেমি টোলো নিউজকে বলেছেন, নারীরা কোনো মন্ত্রী হতে পারবে না, তাদের কাজ শুধু সন্তান জন্ম দেয়া। আমাদের দেশে ওলামারা যেটা চান, আফগানিস্তানের ওলামারা সেটাই চান। রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে তারা সেটা বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দিয়েছেন। আমাদের দেশের ওলামারাও রাষ্ট্র ক্ষমতা পেলে সেটাই করবেন। তাহলে প্রশ্ন থেকেই যায়, রাসূলুল্লাহ নারী সাহাবীরা কি মা হননি? অবশ্যই হয়েছে। মাতৃত্বের পাশাপাশি তারা চিকিৎসক হয়েছেন, প্রশাসক হয়েছেন, শিক্ষক হয়েছেন, এমনকি যুদ্ধক্ষেত্রে যোদ্ধা হিসেবেও দুর্দান্ত ভূমিকা রেখেছেন। যে আলেম ওলামারা এসব ভুল ফতোয়া দিয়ে নারীদের জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা দীক্ষা থেকে বিরত রাখছেন, তারা সরাসরি ইসলামের মূল নীতির বিরোধিতা এবং রাসূলুল্লাহ নিজের প্রতিষ্ঠিত পদ্ধতি বা সুন্নার ঠিক উল্টো পথে জাতিকে নিয়ে যাচ্ছেন। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম জাতি। নারীকে জ্ঞান থেকে বঞ্চিত করলে তার পরিণতি কি হতে পারে? তালেবান শাসনের প্রথম মাসে আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে। নারী চিকিৎসকের অভাবে সন্তান প্রসব আজ আফগান নারীদের কাছে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে মা হওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দেশ আফগানিস্তান। প্রতি 10,000 জীবিত জন্মে সেখানে 38 জন নারী মারা যায়। জাতিসংঘের UNOFPA সতর্ক করে দিয়ে বলেছে, আন্তর্জাতিক সাহায্য বন্ধ হলে আগামী 4 বছরে অন্তত 51,000 প্রসূতি নারী মারা যেতে পারে। নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করে তাদের পাপ পঙ্কিলতা থেকে হেফাজত করার যে দাবি করা হচ্ছে, এটাই হচ্ছে তার আসল চেহারা। ইউনেস্কো সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা চলতে থাকলে 2030 সালের মধ্যে প্রায় 40 লাখ মেয়ে প্রাথমিক পরের শিক্ষা থেকে বঞ্চিত হবে। কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে অন্য কথা। যে ইসলাম রুফায়দাকে হাসপাতালের প্রধান বানিয়েছিল, শিফা বিনতে আবদুল্লাহকে বাজার ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছিল, ফাতেমা আল ফেহরিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বানিয়েছিল, সেই ইসলাম কখনোই নারীকে ঘরবন্দি করার কথা বলেনি। আজ যারা ফতোয়ার নামে নারীকে পিছিয়ে রাখছেন, তারা আসলে ইসলামকে রক্ষা করছেন না, বরং নিজেদের সংকীর্ণতাকেই ইসলামের নামে চাপিয়েই ইসলামকে প্রশ্নবিদ্ধ করছেন এবং চর্চার অনুপযোগী করে তুলছেন। ইসলাম বিদ্বেষীরা চায় ইসলামকে পশ্চাৎপদ ও নারী বিরোধী ধর্ম হিসেবে ফ্রেম করতে। যারা এসব ফতোয়া দিয়ে নারীদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করে, তারা আসলে ইসলাম বিদ্বেষীদের হাতে অস্ত্র তুলে দেয়। শিক্ষা কোনো দয়া নয়, কোনো পুরস্কারও নয়। শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, আর ইসলাম 1400 বছর আগেই নারীকে এই অধিকার দিয়েছিল। জ্ঞান চর্চার এই যুগে একটি মেয়ের হাতে বই থাকার কথা ছিল। যারা তার হাত থেকে বই কেড়ে মিথ্যা ফতোয়ার দোহাই দিয়ে শিক্ষাঙ্গনের দরজাগুলো তার সামনে বন্ধ করে দিচ্ছেন, তারা আসলে ইসলামের খেদমত করছেন নাকি ইসলামকে কলঙ্কিত করছেন? তারা কি প্রকান্তরে ইসলামের বিদ্বেষীদের এজেন্ডায় বাস্তবায়ন করছেন না? প্রশ্ন শুধু আফগানিস্তানের নয়, প্রশ্নটা আমাদের সমাজেরও। কারণ আমাদের সমাজের বিরাট একটি জনগোষ্ঠী ঠিক একই আকীদা ও দৃষ্টিভঙ্গি লালন করে এবং সেটা আমাদের নারীর উপরে জোর করে চাপিয়ে দিতে চায়। ইসলামের প্রকৃত শিক্ষা দিয়ে তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে না পারলে অচিরেই বাংলাদেশে হয়ে উঠতে পারে এক টুকরো আফগানিস্তান।